দুনিয়াটা কেমনে চলে এটা বুঝো। আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে এই জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। পোলা বাপেরটা খায়া ফেলা, ভাই ভাইয়েরটা খায়া ফেলা, বউ জামাইয়েরটা খায়া ফেলা। এটা নতুন কিছু না। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা? তুমি এটা থেকে যত তাড়াতাড়ি পারো বাইর হয়ে যাও। শাহের বেটা ইয়াবা খোঁজ একটা মোটরসাইকেল চালায় ভাই, যে আইলছে ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। মাথায় কাজ করার তো কিছু নেই রে মনে। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি ভালো মন্দ ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। ভাই আসলে একটা শক্ত মনের মানুষ গো। আমি হলে কি করতাম জানেন, শাহের বেটাকে এবারে তোস্তা হয়েছে। আইসিনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। কিন্তু কেমনে মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কমু বিদেশে না বিদেশ গেছে না। এইটা তুমি ঠিক করছো। আপনি আসলে ধরা খেয়েছেন অন্য জায়গায়। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খেয়েছেন। আসল কথা হলো, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখোর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিললে আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি পারতেছি না। আমি যে ভান ধরে আছি ও তো কখনো কখনো বুঝতে পারবে না, তখন কি না কি করে। টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। সালামু আলাইকুম সুমন ভাই। ভাই পরিচয় হল আমার বড় ভাই। আজকে ইউকিয়া থেকে আইছে, আর সাথে অরিজিনাল পিং বেবি আসছে, একদম অরিজিনাল ভাই। ভাই এটা তো একের জিনিস। এই মাল কোত্থেকে পাইলা তুমি? কয়দিন আগে এসে উখিয়াতিয়া আমার লিগে নিয়েছে আমার সময়। আমার ল্যাংটা বেলার ভাই। মনে করো এখন যদি আমি পিন্টু বাইরে কই ওর কল্লাটা ধরে ফালাই দিবি, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিবি। তাহলে তো ভালোই হইলো। আদেলে টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা। 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, আমরা মিলা তিনজনে এক দল হয়ে আদেলে টপকাই দেবো। দেখ শোনো, আমি প্ল্যানটা করি। প্রথমে আমাদের রুমে থাকবো, দুজন ঢুকবো, আপনি থাকবেন গেটের ডাইন পাশে, আমি থাকবো বাম পাশে। ঢোকার লগে লগে ওর মাথায় একটা মারে, লগে লগে যখন পড়ে যাবো তখন ও গিয়ে আমি দেখেন আদি সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। আপনার কপালটা খারাপ। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। অন্তত সমাজের মানুষ দেখুক যে একজন প্রবাসী তার কষ্টে উপার্জিত পয়সা ভালোবাসা বিশ্বাস করে তার স্ত্রীকে দেওয়ার পর তার স্ত্রী কতটা ভয়ঙ্কর কাজ করতে পারে। আমার না এখনো মন মানতেছে না, মনে হচ্ছে ও যা যা করতেছে কিছুই করবে না। আপনার সহজ সরল মন তো, সে সবকিছুই করতে পারবে। শুনেন, আদালতে প্রমাণ করতে হবে যে আপনার সাথে কি বেইমানিটা করা হয়েছে, আপনার হত্যার চেষ্টা করা হয়েছে। ভাই একদম হাতে নাতে ধরতে হবে, তাইলেই সব ফিরে পাওয়া সম্ভব, সব প্রমাণ করা সম্ভব। খালি কয়েকটা দিন করতে ধরে সব ঠিক হয়ে যাবে। ও প্রথমে আইলো, তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে তুমি ফালাই দিবা, তারপরে আমি ছুরি দিয়ে ওর গলায় মানে ও ঢুকবো আর ঘটনা ঘটে যাবো, ও বুঝনের আগে ঘটনা ঘটে যাবো। এবার তো আইসে। চল 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 চল, উঠ 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 উঠ। কি হয়েছে তোমার? মন খারাপ? আরে আসো কে, আহো ঘরের ভিতরে আহো। খারাপ পুরুষ মানুষের জীবনে ঝড় তুফান না থাকলে হয়, যত বেশি ঝড় তুফান পুরুষ মানুষ তত বেশি মানুষ হয়ে। এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতেই না জীবনটা কেমন। সবকিছু ভুলে যা, বিদেশ যাইতেছ, আবার সুন্দর করে জীবনটা দেখো। এইবার গেলে ফিরবি কবে? আর ফিরতেছি না ভাই, প্রতারণার যন্ত্রণাতে প্রবাসের যন্ত্রণা অনেক ভালো ভাই।